আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবা দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আবার জামাই ষষ্ঠী যা, জামা ষষ্ঠী আমি যাইনি দাদা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপারে ওপার। আমার সাদের আসবার পত্রই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। তার বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর রেল স্টেশন জায়গা বড়ই কম, আস্তে তাই আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আধুনিকতার গান হলো মিলান মিশছে কিনা, কিন্তু আপনাদের রান্না করেন তেল আর জল কোনোদিন মিশবে না। বাস্তবটাকে তুলে দিয়ে বলে না আমার পেছনে বহু কীর্তনিয়া সমালোচনা করে, করুক গিয়া, আমার তাতে দুঃখ নাই। কারণ মা আছে যার বুকে, ক্ষমতা ক্ষতি করবি তার কতটুকু ভাই দেখি দম কত আছে। কারণ মা আমার সঙ্গে আছে, আমি মাকে বাবাকে বেশি শ্রদ্ধা করি যতটুকু আমার ভগবানকে করি না। একটু ফাঁকা পেলেই ছুটে যাই মার কাছে, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে। কারণ যাদের জন্য আজকে আমি বিশ্বে প্রতিষ্ঠিত হলাম, এত সম্মান পেলাম, এত মান পেলাম, সে ঠাকুর পুজো পাবে না। স্ত্রী পুত্র পরিজনের আরাধনা করে কি লাভ হবে? এরা যেদিন দিতে পারবো না সেদিন বলবে এ বুড়া মরলে বাঁচি। কিন্তু মা কোনোদিন বলবে না খোকা আজকে কি এনেছিস, কিন্তু স্ত্রী বলবে কতটা বুকের পকড় উঁচু, আজকে গানে কত পেলাম, সেটাই দেখবে। কিন্তু কখনো মা বলবে না। হ্যাঁ, তাই তো পদাবলিতে বলেছে শ্মশানেতে যদি জাগে আমার মায়ের মাথা, তবু বলবে মা আমার বাছা রইল কোথা। ওরে নরহরি চলে গেছে ভগবানের সঙ্গে, আর মুকুন্দ কবিরাজ সন্তানকে নিয়ে কৃষ্ণ নাম হরি নাম করতে দায়িত্ব দিয়ে বলছে তো মন তোর এক মন চিত্তে সেবা কর তবে তাকে পাবি। এই বলে নরহরি মুকুন্দ কবিরাজ দায়িত্ব দিয়ে গেলেন রঘুনন্দনকে। আর রঘুনন্দন পূজার থালি মাথে করি শ্রী রঘুনন্দন, পূজার থালে মাথায় করে শ্রী রঘুনন্দন, পূজার থালি মাথে করি শ্রী রঘুনন্দন, পূজার থালে মাথায় করি শ্রী রঘুনন্দন। ওরে মায়ের কাছে আসি দেখা দিল দর্শন, আয়রে রঘু আয়রে কোলে, আইরে রঘু আইরে চলে, আয়রে রঘু আয়রে কোলে। ওরে পূজার থালি কেন তোরি কোলে, আয়রে রঘু আয়রে মা বাবাই আমায় বলেছে আমি গোপীনাথের সেবা করবো। একই রে তুই কি জানিস মন্ত্রতন্ত্র? ও মা বাবা বলেছে আমাকে নয়ন জলে ডাকলে গোপীনাথ খেয়ে নেবে। যেমন বাপ তেমনি ছেলে, নিয়ে যা বাবা। এই বলে কয়েকটা ক্ষীরের নাড়ু নিয়ে থালায় দিয়ে দিলেন। ক্ষীরের নাড়ু মাথায় করি চলে শ্রী রঘুনন্দন, তীরের নারী মাথায় করি শ্রী রঘুনন্দন। ওরে গোপীনাথের কাছে আসি দিল দর্শন, রে গোপীনাথ খেয়ে নে রে, রে গোপীনাথ খেয়ে নে রে। দেখ বাবা বলেছে খেয়ে নে। ও তোর হাতে বাঁশি তুই খাবি কি করে? ঠিক কথা তো, তোর হাতে যদি বাঁশি থাকে তুই খাবি কি করে? দাদা দাদা বাঁশিটা খুলে দি। ও গোপীনাথ একটু ছোট হন। আরে রঘুনন্দন ছোট আর গোপীনাথ বড়, আস্তে আস্তে করে বাঁশিটা কোন রূপ করে খুলেছে। নে কে নে, কিরে খা খা
ও মা তুই খাবি কি করে, কারণ তোর জানালা যে খোলা আছে। কি গো, ভগবানকে কোনোদিন, বলছি বলে আমাকে ক্ষমা করবেন, অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে গেলাম, ভগবানকে কখনো বাইরে বসাবেন না, বিশেষ দ্রষ্টব্য। যার জন্য বাইরে থেকে ঘরে আসলাম আমরা, আজকে সেই মানুষটা যদি বাইরে থাকে, না জানি কোনোদিন যেন সারা জীবন, বাকিটা জীবন তোমাদের বাইরে কাটাতে হয়। আমাদের তো একটা রুমে থাকতে দিয়েছেন, আমরা বলেছিলাম বাইনার সময় যে আমাকে ভালো রুম দিতে হবে, ভালো খাবার দিতে বলেছি না? আমার কাছে যখন গিয়েছিলেন আমি সৎ উপদেশগুলো দিয়েছি, ভগবানকে যত্ন করে রাখবেন, এই লীলার মধ্যেই আছে দেখবেন। মন্দিরে ভগবান গোপীনাথকে বসিয়ে বলছে জানলা খোলা আছে, বলে তুই খাচ্ছিস না, দাঁড়া এই জানলাটা বন্ধ করে দিলাম, এবারে খেয়ে নে, না রে না খেলে আমার বাবা মারবে। ও দরজা খোলা আছে, দাঁড়া বলবি তো, দরজা দিয়ে দিয়েছে, জানলা দরজা বন্ধ, এবার খেয়ে নে। ও তোর মাথায় চূড়া আছে বলে তুই খাচ্ছিস না, দাঁড়া দেখ গোপীনাথ তুই এত বড়, আমি যে তোর মাথাকে আমার হাত যাচ্ছে না। ভক্তাদির ভগবান ছোট হয়ে গেল ভক্তের কাছে, মুকুটটা নামিয়ে দিলে। গোবিন্দকে বলছে রে গোপীনাথ এবারে নাড়ু খেয়ে নে, বাবা কত মন্ত্র দিয়ে তোকে ডাকে রে, আমি তো মন্ত্র তন্ত্র সাধনা ধ্যান আমি কিছুই জানি না, তুই একটু খেয়ে নে। যখন বারবার বলল, যখন খেলো না, গোবিন্দের চরণে মাথা ঠুকতে শুরু করেছে, ওরে গোপীনাথ তুই যদি নাড়ু না খাস তবে বাবা এলে আমায় মারবে, বাবার কাছে মার খেয়ে মরে থাকার চেয়ে তোর চরণে আমার মরণ অনেক ভালো। নাড়ু খা, নাড়ু খা, নাড়ু খা। বারবার যখন ঢাকতে শুরু করলেন, গোপীনাথের চরণে মাথা ঢুকতে শুরু করলেন, অমনি গোপীনাথ ভগবান রঘুনাথ রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। ওরে ক্ষীরের নাড়ু হাতে